তৌহিদি জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই দুহাত তুলে দেখায় দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে রাজনীতিবাদ বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে পাবেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে, সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন। রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন না। আপনার সভাপতি দেওয়া ঠিক না। আশ্চর্য কথা। সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামিক কোরআনে নাই, কোরআন নাই। তুমি এই যে সংসদে বক্তব্য দিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে, তার তো আমার- আপনার তো কতক্ষণ কিসের চলে? বিএনপি লোক তুমি কিসের জন্য কথা কও? সে কিসের দিয়ে তুমি কিসের জন্য কথা কও? আওয়ামী লীগের মতো বিএনপি শুরু করছে। হ্যাঁ। এই আওয়ামী লীগের মতো তুমি এই যে এত কি এটা কোরআনের এই মধ্যে কি যে নাই? বক্তব্য দিবেন, তুমি এই যে তোমার বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন এই কথা বলে মারবে কোথাও? এই কতক্ষণ আপনি কতক্ষণ চালান আইন হ্যাঁ। কতক্ষণ আশ্চর্য আল্লাহ। হয়ে গেল না না বাবদান রাগারাগি না, করেন না। সংসদে জানবেন না। আচ্ছা সংসদ আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন, না না এ তুমি কি সব সংসদ দিয়ে বাবদান হয়ে গেছো? রাগারাগি না করি কি ভাই। হয়ে গেছো? হ্যালো ভাই, বাবদান কথা না বলে সংসদে আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা। এখানে সংসদে করে কেন উঠবে? আপনারা শোনেন, হ্যালো ভাই, আমার কথা শুনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়ে আসি নাই, দূরে বসে নাই। আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই, কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কোনো, আপনাদের মতাদর্শ সেই দিন এই বক্তব্য দিবেন। আপনাদের কি ঘোষণা দিচ্ছেন? আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেব, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। বলে বলে মুসলমান ঠিক কিনা? মাহফিল এখানে বলবেন না। এখানে ভাই, বাড়িতে এখানে বলবেন। কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে যদি ফাঁসির মঞ্চেও ধরতে হয়, আমি 100 বার যুদ্ধ দিতে আছি। সম্মানিত হাজির,